হ্যালো বন্ধুরা, এখন আমি যে সিনেমাগুলো 14 তারিখ বেরিয়েছে অর্থাৎ ওয়ার টু, কুলি এবং সঙ্গে ধূমকেতু তার তৃতীয় দিনে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। এক্সাক্ট ফিগারই আপনারা বলতে পারেন। তো প্রথমে যদি আমি ধূমকেতুর কথা বলি, ধূমকেতু কিন্তু তৃতীয় দিনে একটা দারুণ ফিগার তারা আনতে পেরেছে এবং সেটা কিন্তু কোটির উপরে, প্রায় 2 কোটি টাকা কাছাকাছি। যদি নেট ফিগার দাঁড়ায় তাহলে 1,87,00,000 টাকা এই সিনেমাটা তৃতীয় দিনে কামিয়েছে। বাস ভেবে দেখুন, প্রত্যেক দিন কোটির উপর, মানে দুদিনে যে সিনেমাটা 5.5 কোটির কাছাকাছি গেছে, তৃতীয় দিন প্রায় 3 দিনের শেষে প্রায় 7.5 কোটির কাছাকাছি রয়েছে। এবং আজকে যা রেসপন্স আছে ধূমকেতু, এই সিনেমাটা আরামসে কিন্তু 10 কোটি গন্ডিও পেরিয়ে যেতে পারে 4 দিনের মধ্যে। যেটা কিন্তু হিউজ ফিগার, যেটা আমি বলেছিলাম এক একটা সিনেমা বাংলাতে ব্লকবাস্টার তকমা পাওয়ার জন্য যত কয়েক মাস ধরে চলার পর যেই ফিগারটা তারা গিয়ে দাঁড়ায়, ধূমকেতু সেটা 4 দিনে ভাঙতে চলেছে। তো হিউজ একটা ব্যবসা, দেব শুভশ্রীকে একসাথে দেখার জন্য লোকে পাগল হয়ে গেছে এবং সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে বক্স অফিসের রিফ্লেকশনে, যেটা কিন্তু প্রত্যেক দিন এরকম একটা দারুণ ফিগার আসছে। আমার বিশ্বাস আজও কিন্তু 2 কোটি টাকার উপর কিন্তু আরামসে আসতে চলেছে, যেটা যা সময়ের অপেক্ষা। তারা কালকে কতক্ষণে জানাচ্ছে, তারপরে আমরা গিয়ে সেটা কিন্তু জানতে পারবো যে কত টাকা এই সিনেমাটা কামাতে পেরেছে। দ্বিতীয় যদি কথা বলি, এবার যদি আমি বলি তাহলে কুলি সিনেমাটাকে নিয়ে, কুলি সিনেমাটা তৃতীয় দিনে তামিলেও সেটা একটা ড্রপ তো আসবেই স্বাভাবিক। সে তামিলের ড্রপটা কিন্তু এসছে, হিন্দিতেও কিন্তু একটা ড্রপ এসছে, যেটা কিন্তু খুব একটা ভালো খবর না। যদিও হিন্দি মার্কেটে উপর তারা একেবারে নির্ভর করছে তা না, কিন্তু হিন্দি মার্কেটে একটা ভালো ব্যবসা কিন্তু তারা দিতে সক্ষম হয়েছে। যেরকম লিও দিতে সক্ষম হয়েছিল কোনো প্রমোশন না করে, এই সিনেমাটাও কিন্তু সেরকমই টক্কর করে লিওর হিন্দি কালেকশনকে কিন্তু আরামসে টপকে যাবে। তবুও এই সিনেমাটা তামিল ল্যাঙ্গুয়েজে মাত্র 25,75,00,000 টাকা কামিয়েছে তৃতীয় দিনে, হিন্দিতে কামিয়েছে 4,25,00,000 টাকা, তেলেগুতে 9,25,00,000 টাকা এবং কন্নড়ে 25,00,000 টাকা। টোটাল গিয়ে তৃতীয় দিনের শেষে 39,50,00,000 মতো এই সিনেমাটা তৃতীয় দিনে কামিয়েছে নেট কালেকশন। এবং আমি যদি 3 দিন শেষে বলি তাহলে তামিল থেকে 104,70,00,000, হিন্দিতে 15,05,00,000, তেলেগুতে 38,25,00,000 এবং কন্নড়ে 1,25,00,000। 3 দিন শেষে 159,25,00,000 টাকা এই সিনেমাটা কামাতে পেরেছে, যেটা কিন্তু অ্যাটলিস্ট ভালো ফিগার। বাট এখন যেরকমভাবে ড্রপ আসছে সেটা কিন্তু এরপরে গিয়ে এই সিনেমাটার জন্য খুব একটা ভালো হবে না, যেটা ওয়ার্ড অফ মাউথ পরিষ্কার বলে দিচ্ছে। এবং লোকের রেসপন্স কিন্তু মিক্স রয়েছে এবং অনেক জায়গায় কিন্তু সিনেমাটাকে পুরোপুরি ব্যাশ করা হচ্ছে, কারণ সেই লেভেলে কিন্তু এক্সাইটমেন্ট তারা দিতে সক্ষম হয়নি বা গল্প লেভেলে সেই জিনিসটা দিতে পারেনি, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো 159,25,00,000 ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে এই সিনেমাটা। গ্রস কালেকশন করেছে 188,50,00,000 মতো। ওভারসিসে এই সিনেমাটা ভালো কামিয়েছে, 3 দিনে প্রায় 131,50,00,000 মতো ওভারসিস থেকে কামিয়েছে, যেটার জন্য প্রথম দিনটা বিশেষ করে তাই প্রায় 75 কোটি টাকা। এবং ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা 3 দিন শেষে 320 কোটি টাকা মতো কামাতে পেরেছে, যেটা কিন্তু এই সিনেমাটার জন্য একটা ভালো খবর। এবার দেখা যাক সেটা মেনটেন কতদিন করতে পারে, কারণ এই সিনেমার ওয়ার্ড অফ মাউথ যে খুব একটা ভালো তা কিন্তু না, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। ড্রপ কিন্তু আসতে চলছে, আজকে ড্রপ আসে নাকি এবং সেটা কত নাকি কিছুটা হলে বাড়ে, সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। এবার যদি আমি ওয়ার টু নিয়ে কথা বলি, ওয়ার টু সিনেমাটাও কিন্তু একটা ভালো রকম ড্রপ পেয়েছে তৃতীয় দিনের তুলনায়, স্বাভাবিক। কিন্তু এতটা বড় ড্রপ হবে সেটা কিন্তু আশা করা যায় না। তবে তবুও বলছি, হিন্দিতে এই সিনেমাটা 26 কোটি টাকা মতো কামিয়েছে। বেসিক্যালি হিন্দি মার্কেটই এই সিনেমাটাকে টানবে বোঝা যাচ্ছে, তেলেগু মার্কেট কিন্তু পুরোপুরি ক্র্যাশ করেছে। এবং হিন্দিতে 26 কোটি কামানোর পর, 26 না 24 কোটি, 24 থেকে 26 কোটি, এটা একটা ফিগার, একটা ডাউট আছে। বলিউড হাঙ্গামা বলছে 24 এবং আমি সচমিক যদি বলি তারা বলছে 26। তো আমি 26টাই আপাতত ধরছি। বাট তামিল মার্কেটে এটা 30 লক্ষ টাকা মতো কামিয়েছে এবং তেলেগুতে 6,95,00,000 টাকা 3 দিনে। এই সিনেমা তৃতীয় দিনে এই সিনেমাটা 33,25,00,000 টাকা মতো কামিয়েছে, যেটা কিন্তু ভালো ফিগার অ্যাটলিস্ট না। এটাও কিন্তু মিক্স ফিলিং রয়েছে। প্রচুর জায়গায় সিনেমাটাকে জোর করে ব্যাশ করা হয়েছিল, কিছু জায়গায় লোকে ব্যাশ অলরেডি মানে নেগেটিভ রিভিউ পেয়েছে, আবার কিছু জায়গায় পজিটিভ রিভিউ কিন্তু পাচ্ছে। যারা অ্যাটলিস্ট বুঝতে পারছে যে কোন জিনিসটা ঠিক, যারা এই স্রোতে গা ভাসাচ্ছে না, তারা কিন্তু নিজের মতামত কিন্তু চেঞ্জ করছে। ওয়ার টু কিন্তু সেরকম কোনো সিনেমা হয়নি যে একেবারে ব্যাশ করে দেওয়ার মতো সিনেমা। এখানে প্রচুর অনেক মানুষ আছে যাদের কুলি হয়তো সেই ধরনের পছন্দ হয়নি, ওয়ার টু কে প্রথমটাই খারাপ বলে বলে যাতে ওয়ার টু ব্যবসা খারাপ হয়, সেটা কিন্তু তাদের ইগোতে লাগছে, গায়ে লাগছে, যেটা কিন্তু তারা মানতে পারছে না, তার জন্য ওয়ার টু কে তারা খারাপ বলছে। বেসিক্যালি কিন্তু তা না, নিউট্রাল অডিয়েন্স কিন্তু এরা কখনোই মানবে না, তাদের কুলিও ভালো লাগবে। বেসিক্যালি কুলিও কিন্তু ক্রাউড অডিয়েন্সের সাথে দেখলে আপনারা কিন্তু কোনোভাবে বোর হবেন না, আপনি যদি অত কিছু ভেবে না দেখেন। কারণ যেই হারে আনন্দ হয়েছে হলে,
সেটা যারা উপভোগ করেছে তারা জানতে পারে যে কিরকম মজা হয়েছে। যাই হোক, আমি যদি ওয়ার্ড টু কথা বলি, তো তৃতীয় দিনে 33 কোটি 25 লক্ষ কামানোর পর 3 দিন শেষে এই সিনেমাটা হিন্দিতে 99 কোটি 50 লক্ষ টাকা মতো কামিয়েছে, তামিলে 90 লক্ষ টাকা মতো কামিয়েছে, এবং তেলেগুতে 42 কোটি 20 লক্ষ টাকা মতো কামানোর পর 142 কোটি 60 লক্ষ টাকা মতো এই সিনেমাটা ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে। গ্রস কালেকশন ইন্ডিয়াতে করেছে 170 কোটি টাকা। ওভারসিজে সিনেমাটা খুব একটা ভালো রেসপন্স দেখাচ্ছে না, 45 কোটি টাকা মতো করেছে, এবং 3 দিন শেষে এই সিনেমাটা 215 কোটি টাকা মতো ওয়ার্ল্ড ওয়াইডে কামাতে পেরেছে, যেটা কিন্তু এই সিনেমাটার জন্য একেবারেই ভালো না। দুটোই কিন্তু বিগ বাজেটের সিনেমা, দুটো কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে হবে তবেই গিয়ে কিন্তু হিট ভার্ডিক্ট পাবে, যেটা চান্স আমি তো অ্যাটলিস্ট এখন আর মনে করছি না যে সেরকম কোনো হওয়ার চান্স আছে। আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।